আজকের ভিডিওর টপিক হলো কিভাবে ফেসবুকে সেফ থাকবেন। তো অলরেডি আমি আপনাদের দেখাইছি যে ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট করে কিভাবে নষ্ট করতে হয়, ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করতে হয় কিভাবে, এবং বিভিন্ন সিস্টেম কিভাবে আপনার ফেসবুককে সেফ রাখতে হয়। আর প্রত্যেকটা হ্যাকিং টেকনিক থেকে আপনারা শিখতে পেরেছেন যে কিভাবে ওইগুলো থেকে বাঁচবেন। তো এখন আমি আপনাদের টোটাল একটা ধারণা দিব যে কিভাবে আপনি ফেসবুক থেকে সেফ থাকবেন, ঠিক আছে, অর্থাৎ ফেসবুকে সেফ থাকবেন। তো বেসিক্যালি আপনার ফেসবুকের পাসওয়ার্ড অন্য কোনো জায়গায় ব্যবহার করবেন না, এই জিনিসগুলো আমার বলা না, ঠিক আছে। এই 6টা জিনিস অফিসিয়ালি ফেসবুকের তরফ থেকে বলা। তো এই জিনিসগুলো আপনি মাথায় রাখবেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা অন্য কোনো সোশ্যাল মিডিয়ায় ব্যবহার করবেন না, ঠিক আছে। তারপর আপনার পাসওয়ার্ডটা কখনো এরকম জায়গায় শেয়ার করবেন না, ঠিক আছে, অথবা এরকম কোনো বন্ধু অথবা এরকম পরিচিত অপরিচিত কারো কাছে দিবেন না, ঠিক আছে। তারপর অ্যাভয়েড করবেন আপনার নাম এবং কমন ওয়ার্ড পাসওয়ার্ডের ভিতর। আর সবসময় চেষ্টা করবেন ডিফিকাল্ট পাসওয়ার্ড দেওয়ার জন্য এরকম পাসওয়ার্ড যেমন সংখ্যা, নাম্বার, বড় হাতের ছোট হাতের অক্ষর টক্ষর মিশায়া দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে ব্রুট ফোর্স অ্যাটাক টাইপের অ্যাটাকে আপনি না পড়েন। তারপর মনে করেন এক্সট্রা সিকিউরিটি ফিচার বলতে কি, এই জায়গায় যেমন 2 স্টেপ ভেরিফিকেশন, তো বিভিন্ন জিনিস রয়েছে এই জায়গায় দেখেন, এই যে তো এক্সট্রা সিকিউরিটি ফিচার্স হলো 2 স্টেপ ভেরিফিকেশন। তো এইটা আপনারা আনএবল করে নিতে পারেন। বেসিক্যালি এই জায়গা থেকে আপনারা যেতে পারেন। তো আপনি ফোনের মাধ্যমে অথবা সিম কার্ডের মাধ্যমে 2 স্টেপ ভেরিফিকেশন ইউজ করলে এই জায়গায় সুবিধা হবে কি, যে আপনাকে খুব সহজে যে কেউ হ্যাক করতে পারবে না। আপনার পাসওয়ার্ড যদি কেউ জানে, তারপরেও সে আপনার লগ ইন করতে পারবে না আপনার ফেসবুক অ্যাকাউন্টে। তো বেসিক্যালি তারপর মনে করেন যে সময় লগ আউট করবেন, ঠিক আছে, তো মনে করেন পাসওয়ার্ড চেঞ্জ দিচ্ছেন, ঠিক আছে, অথবা পাসওয়ার্ড রিকভার দিচ্ছেন, অথবা পাসওয়ার্ড পরিবর্তন করছেন, তখন দিবেন কি যে লগ আউট অল অ্যাকাউন্ট, এরকম সেটিংটা ইউজ করবেন। আর তাছাড়া আরেকটা কাজ করবেন, আপনি যদি সাইবার ক্যাফে ট্যাফেতে যান তাইলে ইন্টিগো ট্যাব ইউজ করে ব্রাউজ করবেন। ইন্টিগো ট্যাব মানে হলো কি ছদ্মবেশী ট্যাব, ঠিক আছে, অর্থাৎ ছদ্মবেশ ধারণ করে এই জায়গায় ফেসবুক ইউজ করবেন। তো আপনি মনে করেন এই জায়গায় যদি ফেসবুকে লগ ইন টগিং করেন, তাহলে কিন্তু আপনার যত হিস্ট্রি অথবা আপনার সেভ হওয়া পাসওয়ার্ড টাসওয়ার্ড এগুলো কিন্তু থাকবে না। আর বেসিক্যালি এইভাবে আপনি কিন্তু সেফ থাকতে পারবেন অনেকটাই। তো এই কারণে সবসময় সাইবার ক্যাফে অথবা কোনো ফ্রেন্ডের কম্পিউটারে যদি আপনি আপনার মূল্যবান ফেসবুক লগ ইন করেন, তাহলে সবসময় খেয়াল রাখবেন আপনি ইন্টিগো ট্যাব ইউজ করতেছেন কিনা। আর বেসিক্যালি ইন্টিগো ট্যাব আপনারা এই জায়গা থেকে নিউ ইন্টিগো উইন্ডো ব্যবহার করতে পারেন, ঠিক আছে। তো ফার্দার আমরা ফিরে আসি। তো এই জিনিসগুলো মানবেন, এবং তারপর মনে করেন অ্যান্টিভাইরাস সফটওয়্যার ব্যবহার করবেন। বেসিক্যালি এই জায়গায় ফেসবুক কেন অ্যান্টিভাইরাস ব্যবহার করতে বলতেছে, বিভিন্ন রকম ম্যালওয়্যার এবং ভাইরাস আপনার কম্পিউটার অথবা ফোন থেকে আপনার ফেসবুকের ইনফরমেশন নিয়ে কিন্তু হ্যাকারের কাছে পৌঁছায়। আমি অলরেডি আপনাদের এগুলো কিন্তু দেখাইছি, আর এগুলো প্র্যাকটিক্যালি করে দেখাইছি। তো এই ক্ষেত্রে সবসময় চেষ্টা করবেন উইন্ডোজের লেটেস্ট ভার্সন ইউজ করার, ম্যাক ওএস এর লেটেস্ট ভার্সন ইউজ করার, এবং তার পাশাপাশি আপনি অ্যান্ড্রয়েড ফোনেও দেখবেন যে আপনার ফোনে কি কি অ্যাপ্লিকেশন ইনস্টল রয়েছে এসবের উপর খেয়াল করবেন। আর তার থেকে বড় কথা, আপনি সবসময় চেষ্টা করবেন এরকম কোনো অ্যাপ্লিকেশন ব্যবহার না করার যেগুলোর সাথে আপনি পরিচিত না। এবং তাছাড়া আমি কিছু জিনিস আপনাদের ডিটেলে এক্সপ্লেন করেছি। তো এখন কথা হলো যে ফেসবুকের সিকিউরিটি চেকআপ কিভাবে শুরু করবেন, ঠিক আছে। তো এটাকে আমি লিঙ্ক আপনাদের দিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো এই জায়গায় বলে দেওয়া, দেখেন ফেসবুকের সিকিউরিটি চেকআপ কিভাবে করবেন। তারপর মনে করেন আপনার ফেসবুক অ্যাকাউন্ট সিকিউর আছে কিনা এগুলো কিভাবে চেক করবেন, ঠিক আছে। তো এইসব জিনিসগুলো আপনি খেয়াল রেখে কিন্তু ফেসবুকের থেকে হেল্প নিতে পারেন। আর ফেসবুকের হেল্প সেন্টারে যাবেন, ঠিক আছে। তো হেল্প সেন্টারে গেলে ফেসবুক আপনাকে সব ধরনের সুবিধা করবে, ঠিক আছে। যেমন মনে করেন ফেসবুকে কোনো সমস্যা হলে কিভাবে সলভ করবেন, এবং পিকচার টিকচার, তারপর পলিসি রিপোর্টিং, এই সমস্ত সবকিছু, ঠিক আছে। দেখেন রিপোর্টিং পলিসি, আমি যেমন রিপোর্টিং সম্পর্কে আপনাদের বলছিলাম, আপনাদের কেন এনআইডি কার্ড আপলোড করা লাগে, ফেসবুকের হেল্প সেন্টারে গেলে আপনারা সব সলিউশন পেয়ে যাবেন, ঠিক আছে। তারপর মনে করেন এই জায়গায় ম্যানেজ ইউর অ্যাকাউন্ট, আপনার অ্যাকাউন্টকে কিভাবে নিরাপদ থাকতে পারেন, কিভাবে অ্যাকাউন্টটাকে ডিসেবল করবেন। এর জন্য আপনাকে ইউটিউব অথবা অন্যান্য সোশ্যাল মিডিয়ায় কোনো ভিডিও দেখা লাগে না। বেসিক্যালি আপনি এই জায়গা থেকে মনে করেন ডিলিট করতে পারবেন অথবা ডিসেবল করতে পারবেন, কিভাবে ফেসবুক অ্যাকাউন্ট, সব কিছু একদম বিস্তারিত ওই জায়গায় বলে দেওয়া রয়েছে। তো বেসিক্যালি ফেসবুকের হেল্প সেন্টারের সুবিধা নেবেন, থার্ড পার্টি অন্য কারো কাছে যাবেন না। তো এই সমস্ত জিনিস মেনে চলে আপনি ফেসবুকে নিরাপদ থাকতে পারবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। বাই।